হাই ফ্রেন্ডস, আমি বারুজ্জে দিদি। আজকে বিকেলবেলায় বেরোলাম, বিকেল এখনও হয়নি, যাই হোক এখন একটু তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। তোমরাও আমার সঙ্গে চলো। গুড আফটারনুন, 3টে বাজে। চলো, কোথায় যাচ্ছি, কী করছি তোমাদের কাছে সেটা শেয়ার করব। চলো আমার সঙ্গে একটু ঘুরে করে আসি। চলে গেলাম মধ্যমান চৌমাথায়। ওখানে একটা দরকার ছিল, ব্যানার্জিবাবু পাঠিয়েছিল, সেই কাজে গেলাম চৌমাথায়। আর কাজটা হলো না, তখন কি করব, রাস্তা পার হয়ে এবার এখন যাব স্টেশন যাব। এই জন্য ওখান থেকে ট্রেনে করে আমি যাব পার্লারে। আমার চুলগুলো বড় হয়ে গেছে, চুলের জন্য ঠান্ডা লেগে যাচ্ছে। আর চুলটা বড় হয়ে গেলে না, চুলটা থেকে মাথায় জলটা বসে গিয়ে মাথা ঠান্ডা লেগে শরীর খারাপ করে। আমার থেকে আমার বাড়ির লোকেদের সবার বেশি মাথা গরম। চুল কাটো, এত ঠান্ডা লাগছে, মাথা যন্ত্রণা করছে, শরীর খারাপ করছে, চুল কাটো। তাই চুল কাটবো বলে চৌমাথা থেকে টোটো করে চলে আসলাম মধ্যমগ্রাম স্টেশনে। আমি যেহেতু নিউ বারাকপুরে একটা পার্লারে চুল কাটি, সেটা হচ্ছে প্যারিস বিউটি পার্লার। ওখানে আগে একটা পার্লারে কাটতাম, সেই পার্লারে পুরো একদম ছেলেদের মতো চুল কাটে। সেই জন্য তাকে বলেছিলাম যে তুমি কাটিংটা একটু চেঞ্জ করো, আমি তো মেয়ে, একটু মেয়েদের মতো চুল কাটো। তো সে বলছে আমি এই রকমই বয়েস কাটতে পারি। সেজন্য তার কাছ থেকে চুল কাটা বন্ধ করে দিয়ে আমি এখন প্যারিস বিউটি পার্লারে চুল কাটি, যেটা নিউ বারাকপুরে আছে। সেই নিউ বারাকপুরে ভাবলাম বেরিয়েছি যখন, তাহলে এখন পার্লার থেকে চুল কেটে বাড়িতে ঢুকবো। এখন বেজে গেছে প্রায় 4টে বেজে গেছে, 4:30 বেজে গেছে। তা মধ্যমগ্রাম স্টেশনে চলে এসে স্টেশনে দাঁড়াতেই ট্রেন চলে এসেছে। তা ট্রেনে করে আমি চলে গেলাম নিউ বারাকপুরে। যখন নেমেছি তখন ব্যানার্জিবাবু ফোন করে বলছে, তুমি নিউ বারাকপুরে আজকে যেও না, কালকে যেও। তা আমি বললাম না, আমি তো নিউ বারাকপুরে মধ্যমগ্রামের কাজ সেরে নিউ বারাকপুরে চলে এসেছি। তা তুমি মধ্যমগ্রামে আজকে যেও না, তুমি কালকে যাবে। বলছে আমার তো হয়ে গেছে কাজ। তা যাই হোক, আমি এবার ট্রেনে করে চলে এসেছি। এসে পার্লারে গেলাম। পার্লারে যিনি চুল কাটেন তিনি তখন ছিলেন না। তো আমাকে বললো 7টার পরে আসতে। কিন্তু আমি একবার বেরিয়ে ঘুরে বাড়িতে আসার পরে না, আমি আর হাঁটতে পারি না, যে দ্বিতীয়বার আবার বেরোবো। আর শরীরও হাঁপ উঠে যায়। ওই একদিনের হাঁটার রেস্ট চলে আমার 3 দিন। সেই জন্য কী করবো, আমার তো চুল কাটা হলো না। পার্লারে গেলাম এখন। তো পার্লার থেকে বলছে সন্ধ্যা 7টার পরে। কিন্তু আমি একবার বাড়িতে গিয়ে আর শরীরে জোর থাকে না যে আবার বিকেলবেলায় বেরোই। সেই জন্য আজকে চুল কাটা হবে না, সেই কাটতে আবার রবিবার ছাড়া আমার আর বেরোনো সম্ভব না। কাল বৃহস্পতিবার পার্লার বন্ধ, শুক্রবার শুক্রে চুল কাটি না, সেই জন্য শুক্রবারও হবে না, শনিবার দিন হবে না, রবিবার বাড়ি চলো।
দেখো বন্ধুরা, আজকে আমি বাজারে যেহেতু নির্বারকপুর গেছিলাম, তা চুল কাটতে, চুল তো কাটা হয়নি। তা আসার সময় দেখলাম আশফল বিক্রি হচ্ছে, আমি একটু আশফল কিনে নিয়ে আসলাম আমার ছেলে মেয়ের জন্য। ওরা তো আশফল কেমন জিনিস খেতে তাই জানে না, তাই আজকে আমি নিয়ে আসলাম আশফল। তা তোমরা খেতে পছন্দ করো এই ফলটা, এবং এই ফলটার নাম কি? শুভ সকালে শুভেচ্ছা, রোদ ঝলমল আকাশ, দেখো প্রকৃতি আজকে খুব সুন্দরভাবে সে উঠেছে। আর আমি এসেছি ফুল তুলতে, আমার গাছের ফুল দেখো। এই আজকে ভীষণ রোদের তাপে, কদিন বৃষ্টিতে শুধু ভিজিয়ে গেছে, আবার আজকে একেবারে ঝলমল আকাশ সেজে উঠেছে। তো এই ফুলগুলো কি নাম যদি জানো তোমরা একটু কমেন্টে বলো। চলে আসলাম সকালে জলখাবারে আজকে করা হয়েছিল এগরোল। তাই এগরোল করে দিয়েছি দুই ভাই বোনের জন্য, আর এটাও গুড়িয়ার জন্য বানালাম। গুড়িয়া আমার দুজনের জন্য জলখাবার নিয়ে যাচ্ছি, গুড়িয়া আর আমি দুজনে খাবো। এর মধ্যে চলে এসেছে ব্যানার্জিবাবু এসেছেন। ওনার বাড়ির গাছের পেয়ারা আর গাছের কাঁঠাল নিয়ে এসেছেন, আর দুটো গাছ, আজকে একটা রাবার গাছ একটা জবা গাছ নিয়ে এসেছে। আর এই ব্যানার্জিবাবু যেহেতু এসেছে দেখে আমার রান্না হয়নি, তাই তাড়াতাড়ি পেঁয়াজ রসুন সব কেটে দিচ্ছে। দেখো আজকে কাউয়া বিরিয়ানি রান্না করেছি, সেরকম একদম নর্মালি প্লেন আমি বিরিয়ানিটা করেছি, যেটাকে বলে কাউয়া বিরিয়ানি। আমি তো সোজা বলেছি এটা কাউয়া বিরিয়ানি, আর আমার না এটা ভালো বিরিয়ানি হয়েছে। তা যাই হোক, আমার ভাষায় এটা কাউয়া বিরিয়ানি। তো কেমন হয়েছে কাউয়া বিরিয়ানিটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। শুধু সারাদিন শুধু আমার পিছনে বকবে, সব সময় আমার দোষ ধরবে যে আমি কখন শুয়ে আছি, আমি কখন কি গোল করছি, এটা এই শুধু দোষ ধরে বেড়ায়। যেদিন দোষ ধরবো না, বকবো না, সেদিন বলবে যে আমার দোষ ধরা লোকটা নেই, বকার লোকটা নেই। হ্যাঁ, ওই একটা ইমোশনাল ব্ল্যাকমেল করে, ওটা একটা ইমোশনাল ব্ল্যাকমেল করে। বাড়িতে ঢুকেই অশান্তি করছে। না, আজকে আমি আমার বাবার অভাবটা অনুভব করি, মার অভাবটা অনুভব করি, ঠিক তেমনি তুমিও অনুভব করবে। হ্যাঁ, গার্জিয়ান থাকার মূল্যটা কি? মাথার উপর একজন গার্জিয়ান থাকার মূল্যটা কি? যাদের বাপ নেই তারাই বোঝে বাপের অভাব, যাদের মা নেই তারাই বোঝে, আর যাদের স্বামী নেই তারাই বোঝে স্বামী যে কি জিনিস। ব্যাঙের কথা হচ্ছে লাইনের কথা, লাইনের ইয়েতে যাও কেন, বেলাইনে যাও কেন? শুধু যখন সময় হবে তখন মনে থেকে ভগবান তো কাছ থেকে জেনে নিয়ে এসেছি, সেজন্য শুধু এক ব্ল্যাকমেল করবে যে মরে যাবো।